জান্নাতি ফুল জিন্দা বডি। আল্লাহ গো তুমি যদি অর্ডার দাও আমরা এই বডিকে তুলে নিয়ে জান্নাতে আসবো। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে জান্নাতি দুলহাকে জান্নাত লাগবে, তবে অপেক্ষা করো দেখ আমি আল্লাহ কি করি। কাতল ফিল কিসাস, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। দেখো এইদিকে একের পর দ্বিতীয় সময় চলে। হারেস নামা খারাম পাসান মাথায় পুটলি নিয়ে চললেন ওই ইবনে জিয়াদের দরবারে। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে আমি হারেস। দরজা খোলো। দরজা খোলা হলো। কমান্ডার ভয় খেয়ে গেছে, দরজা লাগিয়ে দিল রক্তের ফোয়ারা দেখে। বলে আমি হারেস। দরজা খোলো। ইবনে জিয়াদ আওয়াজ পেল, দরজা খোলা হলো। বলে কে তুমি? বলে আমি হারেস। হারেস রে কি ব্যাপার তোমার এ হাল কেন? বলে হুজুর 1 লাখ টাকার যখন ঘোষণা দিয়েছিলেন, লাখ টাকার জন্য বিবিরে মার্ডার করেছি, আপন বাচ্চারে কেটে দিয়েছি, পুষ ব্যাটারে দাফন করে দিয়েছি। ইমাম মুসলিমের 2 বাচ্চাকে ধরতে পেরেছিলাম, বাচ্চা হাউমাউ করে চিল্লে চিল্লে বলে, মনে ভাবলাম টাকা হাতছাড়া হবে, এই জন্য বাচ্চার গর্দানে ছুরি চালিয়ে গর্দান নিয়ে এসেছি। ইবনে জিয়াদ বললেন কই দেখি। পুটলি যখন ফেলল গো, পুটলির ভেতর থেকে কাটা মাথার টিউবলাইটের মতো অন্ধকার ঘরে আলো দিতে লাগলো। আলো দিতে লাগলো। ইবনে জিয়াদ চমকে গেলেন। আরে কাটা মাথার যদি এত পাওয়ার হয়, তাহলে এদের জিন্দাতে কত পাওয়ার ছিল। আরে হারেস, লক্ষ টাকার লোভে বিবিকে মেরেছো, জানের জিগার কলিজার টুকরা বেটাকে কেটেছো। তুমি কি জানো না? পোষ বেটাকে কেটেছো, তারপর আওলাদে রাসূলকে কাটলা। হারেস, আমি তো মাথা কেটে আনার অর্ডার দিনি। আমি বলেছিলাম ছেলেকে যে ধরে আনবে, তুমি ধরে আনোনি, অ্যাটেম্প টু মার্ডার করে মাথা নিয়ে এসেছো। হারিস রে কোরআনের ভাষায় কাতল ফিল কিসাস, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। শোনো রে আমি মারতে বলিনি, কাটতে বলিনি, আমি ধরে নিয়ে আসতে বলেছিলাম। বিনা কারণে মাসুম বাচ্চারে তুমি কেন কাটলা? লাভে লোভ। কার বাচ্চা কাটছে গো? সুবহানাল্লাহ। বাচ্চা কাঁদবে না, 200 টাকা দান দিয়ে দেন তো। মাথা খারাপ। দুঃখের সংবাদে খুশির সংবাদ। বেরাদার কি বলছিলাম? আমি তো সর কাটতে বলিনি, ধরে নিয়ে আসতে বলেছিলাম। লাভে লোভ, লোভে পাপ, পাপে হয় মরণ। ইবনে জিয়াদ বললেন শোনো রে, শোনো রে, এ কাটা মাথায় অন্ধকার ঘরে আলোই করে দিয়েছে। এ মাথা বাড়ির মধ্যে রাখা যাবে না, বনে বড় ভয় লাগে। ইবনে জিয়াদ ভয় খেয়ে গেল, চোখের ভলিউম দিয়ে টিউবলাইটের মতো আলো জ্বলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বললে আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। রে কমান্ডার, কোথায় মাথা কেটেছিলি? বলে ফোরাতের কিনার। কমান্ডারকে বললেন নিয়ে যাও মাথা, ফোরাতের কিনার গিয়ে ফেলে আসো পানির মধ্যে। আল্লাহু আকবার। এ মাথা বাড়িতে রাখা চলবে না। দেখে মনে বড় ভয় হয়। ইবনে জিয়াদের মন খারাপ হয়ে গেল, কেন মারলাম মাসুম ছেলেকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাতল ফিল কিসাস, কতলের বদলে কতল। যাও রে কমান্ডার, এ হারেসকেও আর দুনিয়ার বুকে রাখা যাবে না, একেও 2 ভাগ করে দাও। লাভে লোভ, লোভে হয় পাপ, আর পাপে হয় মরণ। অপরের গাদ্দা খুঁড়তে গিয়ে নিজেই ফান্দাই পড়লেন।
টাকার পেছনে আমরাও ছুটছি, একদিন আমাদেরও যেতে হবে। বেরাদার বন্ধু, আল্লাহ বুঝার শক্তি দেখছবে বলি আমিন। ওই বাচ্চা দুইয়ের মাথা নিয়ে চললেন ফোরাতের কিনার। যখন গিয়ে পুটলি খুললো, মাথা গোড়াতে গোড়াতে পানির মধ্যে গেল। গাবি গাওয়া রাবি বর্ণনা দেয়, বেরাদার গাওয়াকারী সাক্ষী দিতে লাগলো, সোনরে আমরা নিজ চোখে দেখলাম যেই বডির মাথা সেই বডিতে গিয়ে আপন আপন সেটিং হয়ে গেল। যেমনি পানির মধ্যে হাঁস সাঁতার কাটে, সাপ চলে, ওপর থেকে নিচে পানি পড়লে কোন জিনিস আসলে যেমনি স্রোত ভাগে, যেমনি স্টিমার লঞ্চ জাহাজ নৌকা চলে, ওই রকম আপন হাত পা দিয়ে চলতে লাগলো। যেই মাথার বডি সেই মাথায় গিয়ে সেটিং হয়ে গেল। আপন চোখে দেখলাম, কোন কাটা ছিঁড়ার দাগ দেখতে পেলাম না। আচানক দেখি আল্লাহর ফেরেশতারা আসলো, আর ফোরাতের কুল থেকে মুসলিমের দুই আওলাদকে নিয়ে জান্নাতের দিকে চললো। আল্লাহুম্মা, ফেরেশতার সাথ উড়ে চলে গেল। আল্লাহু আকবার। এই দিকে এবার কি হলো? নীলি আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। নীলি আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হইলেন, নানার উম্মতের কারণ। ইমাম হোসেন শহীদ হইলেন, নানার উম্মতের কারণ। 150 খানা চিঠি দিয়া ওই কুফা ডাকে ধোখা দিয়া, আবার তারাই শহীদ করে গিয়া, আবার তারাই শহীদ করে গিয়া। এই তো কাফির কুচরণ। নীলি আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। এ জিদেরা ঘিরে ঘিরে ইমামের তীর মারে, এ জিদেরা ঘিরে ঘিরে ইমামের তীর মারে। ইমাম হোসেন কাতর সরে, ইমাম হোসেন কাতর সরে, নানাকে করেন শরণ। নীলি আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। আল্লাহর হুকুম হয়ে গেল। বেরাদার বন্ধুগণ, এক কানা দুই কানা নয়, এক এক করে 150 খানা চিঠি পৌঁছে গেল হযরত ইমাম হুসাইনের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জাসুসি করে বর্ডারে চিঠি ওরা পাকড়াও করে দিয়েছিল, মক্কা মদিনাতে খবর পৌঁছাতে দেয়নি। আল্লাহু আকবার। কুফার বাদশা ইবনে জিয়াদ চিঠি দিয়ে পাঠালেন পরপর 150 খানা। ইমাম হুসাইন যখন বারবার চিঠি দেখলো, আল্লাহু আকবার, নিজের সহকর্মীদের বললেন, চলো আমরা কুফায় যাব। এমতাবস্থায় ইমাম
হুসাইন মুহররমের চাঁদের 2 তারিখ মানুষজন দলবলকে নিয়ে রেডি হয়ে গেলেন। সঙ্গে ছিলেন প্রায় 130 জন, তার মধ্যে শহীদ হয়েছিল 72 জন। আল্লাহু আকবার। কেউ লিখেছেন 90 জন, তার মধ্যে শহীদ ছিল 72 জন। ছোট বড় সবাইকে সঙ্গে নিলেন। ছোট্ট বেটি যার নাম সবরা বনাম ফাতেমা, তার জ্বর ভাব ছিল, মদিনায় রেখে দিলেন। আল্লাহু আকবার। বোনের কাছে এইদিকে সবাই ঘোড়ার উপরে চড়ে আল্লাহু আকবার। হুসাইনের ঘোড়ার নাম দুলদুল। আল্লাহর কাবা ঘর তওয়াফ করে হজ করে বাড়ি ফিরল, মদিনা গেল। মুহররমের 2 তারিখ রওনা হবে, বেরাদার যাবে কুফা শহরে। এমত অবস্থায় রাস্তা দিয়ে চলবে, নানার রওজা পাকে গিয়ে হাজির। নানা গো, মুহররমের চাঁদের 2 তারিখ আজকে রওনা দিলাম কুফার দিকে। নানা গো, মন ভালো নাই, কলিজা হিলে যাচ্ছে। নানা, তুমি দোয়া করো যাতে সাকসেসফুল জীবন হয়, তোমার বাঁচপনের ওয়াদা যাতে নিভাতে পারি। আল্লাহু আকবার। দয়ার নবীর নওয়াসা ইমাম হুসাইন দুলদুলের উপরে সমস্ত লোকজনদের বললেন, শোনো রে, 3 দিন যেতে লাগবে কুফায়, 3 দিনের জন্য খাওয়ান দাওয়ান সমস্ত ব্যবস্থা নিয়ে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই রুটি তরকারি ইত্যাদি যা তখনকার খাওয়া ছিল সঙ্গে নিলেন, ঘোড়ার উপরে উঠলেন। আল্লাহু আকবার। সবাই রওনা দিতে লাগলো, রাস্তা দিয়ে চলতেছে। এমত অবস্থায় চলতে চলতে এমন এক রাস্তায় গিয়ে পৌঁছে গেছে, লম্বা ঘটনা শটে দিলাম। এমন এক জায়গায় গিয়ে ঘোড়ার আগে বাড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ পেছন দিক থেকে দেয়, হুজুর গো, কেন আগে বাড়েন না? আপনার ঘোড়া চলে না, ব্যাপার কি জানতে চাই। ইমাম হুসাইন টেনশন না নিয়ে ঘোড়ার উপর থেকে নামলেন। গভীর রাত। আল্লাহু আকবার। ঘোড়ার লাগাম ধরে টানে, ঘোড়া আগে বাড়ে না। পেছন দিক দিয়ে ধাক্কা মারলে ঘোড়া আগে যায় না। দুলদুলের উপরে টাচ করলে ঘোড়া আগে বাড়ে না। ইমাম হুসাইনের নজর পড়ে গেল, ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন মনে মনে ভাবে, আল্লাহ, এত শুকনা রাস্তা, পাথরের রাস্তা, বালুর রাস্তা, পানির কিনারা নাই, নালী নর্দমা নাই, ঘোড়ার পা ঢুকলো কেমনে? গভীর রাত। আল্লাহু আকবার। মুহররমের 4 তারিখ পৌঁছাবে, 2 তারিখ রওনা দিয়েছেন, 3, 4 চললো, 5 তারিখ শুভে সকাল। আওয়াজ কম। ইমাম হুসাইনের নানা বাচপন কালে বলেছিলেন, নাতি ভাই, রাস্তা দিয়ে যখন যাবা তোমার ঘোড়ার পা শুকনা জমিনে ঢুকে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, বুঝে নিবা এটা আর অন্য কোন রাস্তা নাই, এটাই সেই কারবালার রাস্তা। ইমাম হুসাইনের মনে পড়ে গেল, এটাই সেই কারবালার রাস্তা, আর বুঝি বাঁচবো না, বাঁচবো না। আল্লাহু আকবার। ঘোড়া হাঁকাতে লাগলো। এমত অবস্থায় আওয়াজ আসতে লাগলো, তোরে আর কুফায় যেতে দেওয়া হবে না, এ রাস্তা ছেড়ে দাও, অন্য রাস্তা চলে যাও। আল্লাহু আকবার। কারবালার দিকে চলে যাও। হযরত ইমাম হুসাইন কারবালায় গিয়ে পৌঁছে গেলেন। লম্বা ঘটনা শটে দিলাম। মুহররমের 5 তারিখ গিয়ে পৌঁছে গেলেন কারবালার প্রান্তরে। হযরত ইমাম হুসাইন আওয়াজ দিয়েছিলেন, মুঝে কো ফওয়ালো, মুঝে কো ফওয়ালো, মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। अल्लाह अकबर। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो।
खुदा जाने कैसे है मेज़बानी, 72 पियासो बंदा का है पानी। खुदा जाने ये कैसे है मेज़बानी, 72 पियासो बंदा का है पानी, बंदा का है पानी। ওরা কি করছে ওখানটায়? मारपीट टारपीट हलो ना। सुभान मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। हज़रत इमाम हुसैन दलबल निये কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। হায় হায় শব্দ আসছে, আহা হায় 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 করে শব্দ। মুহররমের ৫-৬ তারিখ, মুহররমের ৭ তারিখ হয়ে আসলো। তার আগে পানি বন্ধ। এই ফ্রি মাইন্ডে শুনবেন, পানি বন্ধ। ২২,০০০ সৈন্য পাঠালেন ইয়াজিদ। তার মধ্যে ৩,০০০ ছিল হাফিজে কোরআন, আলেম ওলামা। ৩,০০০ ছিল হাফিজে কোরআন, ৭,০০০ ছিল মুফতিয়ানে কেরাম। ৭ আর ৩ কত হলো? ১০,০০০ খালি আলেম ওলামা ছিল, আর ১২,০০০ ছিল নামাজি, মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি। বেরাদার, তবে এরা হুসাইনি মুসলমান ছিল না, ইয়েজিদি মুসলমান ছিল। बेरादार, अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। কে ছিলেন এনারা? আহ, ফ্রি মাইন্ডে বলি, নবীর চাচার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম ছিল? আবু সুফিয়ান। আরেকটা নবীর চাচার নাম ছিল আবু লাহাব। কেউ লিখেছে আবু সুফিয়ানের স্ত্রী, কেউ লিখেছে আবু লাহাবের স্ত্রী, নাম ছিল হিন্দা। এ হিন্দা হযরত আমির হামজার মদিনার সরজমিনে উহুদের ময়দানে যুদ্ধ জিহাদ যখন হলো, কাচ্চা কলিজা সিনা চিরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, আর ঢোল ঘোষণা করছিল যে মুহাম্মদ ভাতিজার দিকে হবে তার এ হাল হবে, আর যে আমার দলে থাকবে আল্লাহু আকবার সে সুরক্ষিত থাকবে। এ ছিল হিন্দা, নবীর চাচি, নিজের ভাবি, নিজের দেওরের কাচ্চা কলিজা চিবিয়ে। পরে হতে হিন্দা ঈমান নিয়ে এসেছিলেন। নবীর সামনে যদি আসতেন, নবী বলতেন, চাচি আম্মা আপনি আমার পেছনে থাকবেন, আপনাকে দেখলে আমার চাচা আমিরে হামজার খেয়াল চলে আসে, আমার শরীরের রুয়া খাড়া হয়ে যায়, চুল খাড়া হয়ে যায়। এ চাচি আম্মা আপনি আমার পেছন দিকে থাকবেন, সামনে আসিয়েন না। এ হিন্দার বেটা হলো কে? হযরত আমিরে মাবিয়া। बेरादार, अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। बेरादार, हिंदा ताले हलो नबीर चाची अम्मा, चाची अम्मार बेटा जदि हय आमिरे माबिया ताले नबीर के हलो के होबे? चाचार बेटा के होबे? हे हाँ बोलेन ना, ना तो छेड़े देबो आमी। चाचतो भाई फ्री माइंडे, नबीर जदि चाचतो भाई आमिरे हामजा हय ताले आमिरे हामजार কি বললাম, আমিরে মাবিয়া। নবীর চাচতো ভাই যদি আমিরে মাবিয়া হয়, আবু সুফিয়ানের বেটা হোক কিংবা জারি বেটা হোক, এক কথায় হিন্দার বেটা। হিন্দার বেটা চাচির বেটা যদি আমিরে মাবিয়া হয়, তাহলে নবীর বেটি কে হবে? এদের দুইজনের রিশতা। এই সমস্ত কোন বক্তা বলবে না।
আর কোথাও হয়তো শুনেননি রিস্তাটা কেমনি, আপনি হি চিরাগ নে আপনি হি ঘর কো জ্বালা ডালা। বেরাদার, যদি নবীর চাচতো ভাই আমিরে মাবিয়া হয়, আমিরে মাবিয়ার বেটা যদি হয় কে এজিদ, তাহলে নবীর বেটি ফাতেমা, ফাতেমা আর এজিদ কি রিস্তা হলো? এরাও ভাই বোন হলো না? চাচতো চাচতো ভাই বোন হলো না? এবার চাচতো ভাই বোন যদি এরা হলো, তাহলে ফাতেমা আর এজিদ হলো খানদানেরই চাচতো ভাই বোন। তাহলে ফাতেমার বেটা ইমাম হাসান আর হুসেন, তাহলে ফাতেমার বেটা আর চাচতো ভাই বোন কে হলো? মামা আর ভাগিনা। রিস্তাতে এক দিক দিয়ে মামা ভাগিনা হলো, আর অন্য দিক দিয়ে দেখা যাক আরেকটা রিস্তা আছে। কি রিস্তা? হিন্দার বেটা যদি হয় আমিরে মাবিয়া, তাহলে হযরত আবু তালেবের বেটা হযরত আলী, আলী আর হিন্দা, তাহলে কে? আলী আর আমিরে মাবিয়া কে হলো? এরাও চাচতো ভাই হলো না? যেহেতু নবী আর আলী জামাই বেটা হতে পারে পরে, কিন্তু এদের আগের রিস্তা ভাই। বেরাদার, তাহলে এরাও ভাই ভাই। তাহলে হযরত আলীর বেটা যদি হয় আর ই যদি ওর ভাই হয়, তাহলে কে হলো? চাচার ভাতিজা। আজও সবারই বাড়িতে দেখবেন এই চাচার ভাতিজাতে এন্ট্রি রি এন্ট্রি চালু। 4 আঙ্গুল জায়গা নিয়ে ভাই ভাই টেনশন। চাচতো ভাই বোনেতে, চাচতো ভাইতে বেরাদার শুরু থেকেই হয়ে আসছে। কে ছিল রিস্তা? ফাতেমার দিক দিয়ে মামা আর ভাগিনা, আর হযরত আলীর दिख दिए चाचा और भतीजा। बेरादार, इसलिए कहते हैं कि अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। बेरादार, নিজের গ্রামে যদি ডাকাত না থাকে তো অন্য গ্রামের ডাকাতের বাপের ক্ষমতা নাই যে ওই গ্রামে হামলা করবে। নিজের বাড়ির যদি বেরাদার বিভীষণ না থাকে তো অন্য কাউরি হিম্মত নাই যে ওই বাড়িতে ঝগড়া লাগাবে। বেরাদার, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। কি বলছিলেন? এই প্রধান মনে হয়েই যাবে ইনশাআল্লাহ। সব আমার দোষ বলে কথা, তো প্রধান বানিয়ে দিতে হবে। আচ্ছা, তো আশরাফ যে দাম দিলে না, আল্লাহু আকবার। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্মা জন্মান্তরে, জন্মা জন্মান্তরে করলে সাধনা। দয়াবতী দরদিনী মা, আমার মা কোথায় আছে? কোথায়? খালি খাওয়ার ঘুরো দেখো। দয়াবতী দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্মা জন্মান্তরে, জন্মা জন্মান্তরে করলে সাধনা। দয়াবতী দরদিনী মা, আমার মা। দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মোহজিয়া, সাগরে দেই ফেলিয়া চলে গেল পিতা, আর তো ফিরে এলো না। যারা যে বইটা নিয়েছেন 39 यानी 39 নম্বর পৃষ্ঠা বিচে দেখবেন হেডিং মা দেওয়া আছে। গজলটা আমার কিতাবে আছে ফ্রি মাইন্ডে। পিতা আনন্দ দেতে মোহজিয়া, সাগরে দেই ফেলিয়া চলে গেল পিতা, আর তো ফিরে এল
পেল না। মায় আমার গর্বেতে দড়িয়া কত কষ্ট করিয়া, মায় আমার গর্বেতে ধরিয়া কত কষ্ট করিয়া, 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেল যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে, জন্ম জন্মান্তরে করলে সাধনা। দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হইলে মানে কলে তুলে, কষ্টের কথা মা মনে রাখে না। সন্তান ভূমিষ্ঠ হইলে মানে কলে তুলে, কষ্টের কথা মা মনে রাখে না। একটি সন্তানের দায় কত মা প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মা প্রাণ হারায়। সেই মা এরে কেহ, সেই মা এরে কেহ দুঃখ দিও না। দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে, জন্ম জন্মান্তরে করলে সাধনা। দয়াবতী কেন ঘুমাচ্ছে? ঘুমাতেছে? চুপ ব্যাপার। শুনে শুনে আমার সঙ্গে থেকে বক্তা হয়ে যাবে গো। প্রতিদিন জলসা, এই ঘুমাতে এসছে লাগছে। চুপ ব্যাপার। দয়াবতী দরদিনী মা মামার মায়ের গুণ বলবো কত, যদি বলি বছর শত তবুও মায়ের গুণ বলে ফুরায় না। আমার মায়ের গুণ বলবো কত, যদি বলি বছর শত তবুও মায়ের গুণ বলে ফুরায় না। আমার মা হইল জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। অনেক বেটা বৌমা আছে মায়ের বয়স 90, মাকে মা বলে না। বাপের বয়স 95,
বাপকে বাপ বলতে লজ্জা পায়, নতুন বিবাহ করলো, নতুন বাপ নতুন মা পেয়েছে, নিজের বাপ মায়ের সামনে ভাউ ভাউ করে, আর নতুন বাপ মায়ের সামনে দিনে 90 বার সালাম ঠুকে। হ্যাঁ, দেখতে পেলে সালাম সালাম সালাই বলছে কি সালাম আলাইকুম বলছে আল্লাহ জানে। এ টিমকা সালাম, নতুন জামাইয়ের যে সালাম, যেতে যেতে শ্বশুর সালাম হয় না, এমনি যাই যাই মামা শ্বশুর সালাম সালা সালা সব সালা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাকি হুজুর বেরাদার, এ টিমকা সালাম 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 সালাম। और सास ससुर হয়ে গেল ইশারা তান। ওয়াল্লাহি আলম জানে নিজের বাপের খাচ্ছি, বাপের বাড়ি, বাপের গাড়ি, বাপের নারী, বাপের জমি, বাপের ঘর, বাপ বিবাহ করে নিয়ে আসলাম বাড়ির বাইরে, নতুন বাপ মা পেয়েছি, দিনে 90 বার সেলুট। আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? অনেক আছে নিজের বাপ মায়ের বদনাম করে, তার দিকে লক্ষ্য করে ফকির ইমাম মালিক কি বলছে দেখেন, আমার মায়ের গুণ বলবো কত, যদি বলি